নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপি ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ বাঁধাকপি ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে এবার আমি আলু ভেজে নেব। এখানে আমি 5টা নতুন আলু ছিলে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে আমি মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা, লঙ্কা, টমেটো আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। আমি জিরে বাটা দিয়েছি, তাই আর জিরে গুঁড়ো দেবো না। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। নিরামিষ তরকারিতে অল্প চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দেবো এবার অল্প করে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি। এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সেই বাঁধাকপিটা এবার দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।